ওইখানে হচ্ছে ভান্ডারা দেওয়া। দেখো আমরা এখানে এখন যোগদান করব সবাইকে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখো কত খাবার রেডি হয়েছে, সব ভান্ডারা মানে যারা এখানে দান করে খাবার প্রতি বছর এসে, তা সেটাই একটু ভিডিও করলাম। আর এখানে চলছে রান্না বান্নার কাজ, তো সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো দেখো কত রান্না হয়েছে, এই রান্নাগুলো সব ভ্যান ভরে ভরে নিয়ে যাওয়া হবে। আর এখান থেকে চলছে দাওয়াত হওয়া, এখানে চলছে দাওয়াত হওয়া, সেটাই আমি হাতছাড়া করলাম না। আর যেহেতু আমি দাওয়াত হওয়া করতে খুবই ভালোবাসি, আর তোমরা কারা আমার মতো দাওয়াত হওয়া করতে ভালোবাসো তারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যেহেতু এখানে আমার চেনা জানা লোক ছিল, তাই সেই সুযোগটার হাতছাড়া করলাম না, তাই আমিও লেগে পড়লাম প্রসাদ দেওয়ার জন্য। তা আমার এই কাজটা করতে খুবই ভালো লাগছিলো, আর আমি খুবই আনন্দ করে সবাইকে দিচ্ছিলাম। আর যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু তবুও মানে প্রচণ্ড কেবল নামিয়ে নিয়ে এসছে গরম একদম। আর আমার হাতের স্কিনটা যেহেতু খুবই পাতলা, তাই সমস্যা হচ্ছিলো হাতে ধরতে। আর এদিকে দেখো ওই দাদাটা, আমার পাশে দাদাটা আমাকে বলছে যে একটু কম কম করে দাও, কারণ এত গরম সবাই নিতে পারছে না। তো সেটাই কথা হচ্ছিলো। তা আমি এবার কম আমার হাতে উঠছে না, সেটাই আমাকে বলছিল যে তুমি কম করে একদম দিতে পারছো না। তো যাই হোক, প্রসাদ টসাদ দেওয়া চলছে। আর তোমরা যারা এখানে মুকুন্দপুর ঘাটে আসোনি তারা নেক্সট ইয়ার অবশ্যই এসো, আশা করছি খুব মজা পাবে এখানটায়। আর আমি গেছিলাম স্নান করতে, যেহেতু ফার্স্ট টাইম আমি মানে মুকুন্দপুর ঘাটে স্নান করব, সেই আনন্দেই গেছিলাম। ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে গিয়ে তো এই সুযোগটার হাতছাড়া করিনি, যেহেতু আমার চেনা জানা লোক ছিল তাই। আর তারপর আমার খিদে পেয়ে গেছিলো, দেখো আমি কি করি। আমি খিচুড়ি খুব ভালোবাসি।